আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে মূলত আমরা ম্যাথ প্র্যাকটিস করব। যারা আগের থিওরি ক্লাসগুলো করো নাই, তারা প্রথমে থিওরি ক্লাসগুলো করে আসো। তারপর এই ক্লাসটা ফলো করবা। আদারওয়াইজ বুঝতে কিছুটা কষ্ট হইতে পারে। তো আজকের লেকচারে আমরা মূলত চাপ, ঘনত্ব এবং স্থির তরলে বস্তুর প্রেশার যেটা, সেটা নিয়ে কিছু ম্যাথ করার ট্রাই করব। তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, একটু বলে রাখি, আ আমরা যে ম্যাথগুলো করব এগুলো আসলে সিলেক্টিভ কিছু ম্যাথ করব, ১ টা বা ২ টা করে ম্যাথ। এই ম্যাথগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা তোমাদের কনসেপ্টের সাথে পরিচয় করায় দিব। তোমাদের যে কনসেপ্ট সেটা বিল্ড করে দিব। তো এই ম্যাথগুলো করার মাধ্যমে তোমাদের যে বোর্ডের ম্যাথগুলো করার আগে তোমাদের যতটুকু কনসেপ্ট থাকা দরকার ছিল, সেগুলো বিল্ড আপ হয়ে যাবে। তো পরবর্তীতে যখন আমরা বোর্ডের ম্যাথগুলো করব, দেখবো এগুলো অনেক ইজি লাগতেছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ম্যাথ করার দিকে যাই। প্রথমে আসে চাপ। তো চাপের যে কিছু ফর্মুলা, একটা ফর্মুলা ছিল, এটা আমি লিখে দিছি। চাপ পি সমান কি জানি, এফ বাই এ। তো এখানে পি কি ছিল? পি ছিল চাপ, এখানে এফ ছিল কি লম্বভাবে প্রযুক্ত বল, এবং এ কি ছিল? এ ছিল যেই ক্ষেত্রফলের উপর বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা, ঠিক আছে? তো এই চাপের এককটা কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার এককও থাকতে পারে, আবার প্যাসকেল এককেও থাকতে পারে, ঠিক আছে? অনেক সময় দেখবা এটা কিলো প্যাসকেল এককে দিতে পারে। যদি কিলো প্যাসকেল এককে দেয়, এটা আমরা জানি 1 কিলো প্যাসকেল সমান কত হবে? এটা সমান কিন্তু হবে 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল, ঠিক আছে? আই গেস এটা নিয়ে সমস্যা হবে না। তো আমরা চলো ম্যাথে চলে যাই। চলো একটি সহজ প্রশ্নের মাধ্যমে আমরা স্টার্ট করি। প্রথমে দেখো কোয়েশ্চেনটা কি আছে। ধরা যাক তোমার ভর 50 কেজি, প্রতিটি পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। তুমি দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে, ঠিক আছে? মানে মেঝের উপর তুমি যদি দাঁড়ায় থাকো, তাহলে তুমি এখানে তোমার ওজন আছে, অবশ্যই তোমার ওজনের জন্য কি হবে? তোমার পা মেঝের উপর একটা বল প্রয়োগ করবে, তাই না? এই বলের কারণে মেঝের উপর কি পরিমাণ প্রেসার ক্রিয়েট হবে বা চাপ প্রয়োগ করা হবে, সেটা তোমাকে আজ করা হচ্ছে। তো আমরা জানি চাপ পি সমান কি জানি? চাপ পি সমান এফ বাই এ। কি পরিমাণ চাপ প্রয়োগ করা হচ্ছে সেটার জন্য আমার বার করতে হবে কি কি, এখানে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে সেটা, পা দিয়ে কতটুকু বল প্রয়োগ করা হচ্ছে এবং কতটুকু এরিয়ার মধ্যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা বাইর করলে হবে কিন্তু, ঠিক আছে? তো এখানে প্রযুক্ত বল এফ, এফ কি হবে? এখানে দেখো ফোর্স কিন্তু বা বল কিন্তু একটাই আছে, সেটা আসলে কি, তোমার ওজনের জন্য যে বলটা থাকবে সেটাই কিন্তু এখানে কাজ করবে, ঠিক আছে? তো এই ওজনটা আমরা কি লিখতে পারি? ওজন এফ সমান বা ডব্লিউ সমান এম জি লিখতে পারি, ঠিক আছে? এই ওজনটাই কিন্তু এখানে বল হিসেবে কাজ করবে। তো এম এর মান এখানে 50 কেজি ইন্টু 9.8, এটা গুণ করলে কত আসে? এটা গুণ করে দেখো, 490 নিউটন আসে, ঠিক আছে? তো আর এখানে টোটাল এরিয়াটা কত হবে দেখো ভাইয়া, প্রতিটি পায়ের ক্ষেত্রফল, প্রতিটি পায়ের তলার ক্ষেত্রফল দেওয়া আছে এত। তো দুইটা পায়ের তলার ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু 0.03, যেটা হবে কি 0.06 মিটার স্কোয়ার। তো প্রেশার কি হবে? আমার পা দ্বারা তলের উপর কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করা হবে, এটা সমান এফ বাই এ। এফ এর মান কত দেওয়া আছে? 490, এটা ভাগ 0.06। তো এটা দ্বারা ভাগ করলে কত হয়? ক্যালকুলেট করে দেখো, এটা ভ্যালুটা আসে 8166.67 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এই প্রশ্নটা একটু কনসেপচুয়াল, প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন। এটা যদি ভালো করে মনোযোগ দাও, এটা দিয়ে তোমার চাপের যে বেসিকটা আছে ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোয়েশ্চেনটা কি, উদ্দীপকটা কিন্তু দেখো আগের মতোই আছে। ধরা যাক তোমার ভর 50 কেজি এবং প্রতিটি পায়ের তলার ক্ষেত্রফল দেওয়া আছে এত। এটা কিন্তু দেওয়া আছে সেম আগের মতো, ঠিক আছে? নতুন কি অ্যাড করা হয়েছে সেটা দেখবো। এই ক্ষেত্রে বলা হয়েছে কি, তোমার এখানে একটা গণক নেওয়া হয়েছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার, ঠিক আছে? তো সেই গণকটাকে কি করা হয়েছে? মেঝেতে রাইখা সেটার উপর তুমি দাঁড়াইছো। লাইক এই যে চিত্রটা দেখতেছো না? এই যে এই চিত্রের মতো, এখানে মেঝে আছে, মেঝের উপর এই গণকটা আছে, তারপর এই গণকের উপর তুমি দাঁড়াইছো, ঠিক আছে? তো এই দাঁড়ানোর ফলে তোমার পা এই গণকের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা আমি তোমাকে আঁচ করতেছি, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তোমার গণকের ক্ষেত্রফল থাকতে পারে। এখানে এই যে গণকের এই উপরের সারফেসে যেহেতু তুমি দাঁড়াইছো, গণকের উপরের যে ক্ষেত্রফলটা আছে, যে উপরের যে তলটা, উপরের তলের ক্ষেত্রফল এবং তোমার পায়ের ক্ষেত্রফল দুইটা সমান কিনা এটা আমার চেক করা লাগবে। কারণ কি, তোমার পায়ের পুরো ক্ষেত্রফলটার উপর কিন্তু এখানে প্রেসারটা বা বলটা প্রয়োগ করা হচ্ছে না, ঠিক আছে? এই যে এই পার্টটা যদি খালি থাকে, যদি এরকম হয় যে তোমার এই গণকের যে উপরের তলের যে ক্ষেত্রফলটা সেটা যদি তোমার পায়ের থেকে কম হয়, তাহলে অবশ্যই বলটা পুরাটাই প্রয়োগ করা হচ্ছে কোথায়? এই যে এই পার্টে কিন্তু প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? তোমার পায়ের পুরা ক্ষেত্রফলটা কিন্তু এখানে ইউজ হচ্ছে না। তো এরকম কেসে আমরা দেখব কি, আমি যেই বস্তুটা দিয়ে বল প্রয়োগ করতেছি এবং যেই বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, দুইটার মধ্যে মিনিমাম যে এরিয়াটা আছে
ওইটাই আসলে কার্যত এরিয়া হিসেবে থাকবে, ঠিক আছে? তুমি নিজে একটু ভাইবা দেখতে পারো যে ভাইয়া এই পার্টটা দিয়ে তুমি যদি এখানে দাঁড়াও, তোমার এই যে পায়ের যে এই পার্টটা যেটা বাহিরে আছে, সেই পার্ট দিয়ে তোমার কোনো রকম বল প্রয়োগ করা হবে? না, এটা দিয়ে কোনো রকম বল প্রয়োগ করা কিন্তু হবে না। পুরা বলটাই কিন্তু এই যে ছোট এরিয়াটার উপরেই কাজ করবে, ঠিক আছে? তো আমরা চেক করে দেখি প্রথমে আসলে কোন এরিয়াটা ছোট, গণকের নাকি পায়ের পাতা, ঠিক আছে? তো এখানে যেহেতু ২ টা পা আছে, প্রতিটা পায়ের ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমি ২ টা পায়ের পাতার ক্ষেত্রফল কত বলতে পারি? একটু আগে বাহির করছি 0.06 মিটার স্কয়ার। আগের ম্যাথে কিন্তু এটা বাহির করছি, ঠিক আছে? এবং আমি ফোর্স কত বার করছিলাম আগের ম্যাথে? 490 নিউটন, ঠিক আছে? তো গণকের এক বাহুর দৈর্ঘ্য যদি জানি আমরা 0.2 মিটার বা 20 সেন্টিমিটার। আমরা এখানে জানি কি এই যে লেন্থ L সমান জানি কত? 20 সেন্টিমিটার। এটা সমান লিখতে পারি কি 0.2 মিটার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখো তো ওই গণকের উপরের তলের ক্ষেত্রফলটা কি বলতে পারি? গণক মানে কি? এটা কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। তো একটা তলের ক্ষেত্রফল কি হবে? ওই তলের ক্ষেত্রফল, এই যে কিউব লিখতেছি এটা, ওইটার মান কত হবে? 0.2 ইন্টু 0.2, এটা সমান কত হবে? 0.04 মিটার স্কোয়ার, ঠিক আছে? তো এখন দেখো তো দুইটা এরিয়া যদি তুমি কম্পেয়ার করো, এটা আসলে কি পায়ের পাতার, এটা আমি অ্যাকচুয়ালি ম্যান লিখি MN, মানুষেরটা, মানুষের পায়ের পাতার ক্ষেত্রফল এত, এবং কিউবের যে ক্ষেত্রফলটা, তলের ক্ষেত্রফল, সেটা আসে এটা। তো দুইটার মধ্যে ছোট কোনটা? অবশ্যই কি কিউবেরটা ছোট হবে। তো আমার এখানে কার্যত যে এরিয়াটা আছে সেটা আমরা কত ধরবো? এ সমান আমরা কিন্তু এখানে ধরতে পারি 0.04 মিটার স্কোয়ার, ঠিক আছে? তো এখন দেখো ম্যাথটা কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে। আমরা প্রেসার পি সমান কি জানি ভাইয়া? পি সমান এফ বাই এ। তো এখানে ফোর্স কত আছে? আগের মতো কিন্তু 490 নিউটন ফোর্সই আছে এখানে। এবং এখানে এরিয়া কতটুকু হবে? এখন এরিয়াটা হবে কত? 0.04 মিটার স্কোয়ার, ঠিক আছে? তো 490কে 0.04 দিয়ে ভাগ করলে কত হয় দেখো চেক করে তোমরা। এটা আসে 12,250 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এটা বুঝে থাকলে চাপের থিওরিটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া আছে, এটা তোমরা নিজেরা ট্রাই করবা। এটা আরেকটু অ্যাড করে দেওয়া আছে সেম প্রবলেমেরই, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিছি। সেটা কি? এখন কিন্তু মেজের উপর চাপটা চাইছে এবং এখানে এই গণকের একটা ভর দিয়ে দিছি, ঠিক আছে? এটা তোমরা বাসায় ট্রাই করবা। না পারলে এগুলোর অ্যান্সার সহকারে আমি দিয়ে দিব। আমি অ্যান্সারটা লিখে দেই। এটার অ্যান্সারটা করছিলাম মেবি এরকম আসছিল 14,700 নিউটন পার মিটার স্কোয়ার। আমাদের পরবর্তী টপিকটা অনেক ছোট একটা টপিক, ঘনত্ব। তো ঘনত্বের ফর্মুলা কিন্তু একটাই আছে ভাইয়া। ঘনত্ব রো সমান আমরা কি লিখতে পারি? এম বাই বি, যেখানে রো সমান ঘনত্ব, এম সমান ওই বস্তুর ভর এবং ভি সমান ওই বস্তুর আয়তন, ঠিক আছে? তোমরা চাইলে এটাও শিখতে পারো এম সমান রবি, দুইটা কিন্তু সেম ফর্মুলাই। এই এম সমান রবি আর রো সমান এম বাই বি, দুইটা কিন্তু সেমই, ঠিক আছে? আমরা এক্সট্রা কিছু জিনিস লিখে দিই যেগুলো ইউনিট কনভার্সন। তোমাদের অনেক সময় ম্যাথে দেখবা ইউনিটগুলো এদিক ওদিক করে দিছে, তো তোমাদের এস ইউনিটে কনভার্ট করতে হইতে পারে। তো এই জিনিসগুলো লিখে দিই, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের ম্যাথে অনেক হেল্প করবে। তো আমরা অনেক সময় দেখবা যে লিখা আছে 1 সিসি বা 1 চা চামচ, 1 চা চামচ। তো এটা দ্বারা মিন করে, এই 1 চা চামচ দ্বারা কি মিন করে বলো তো ভাইয়া? 1 চা চামচ দ্বারা মিন করে এই 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তো এই 1 সেন্টিমিটার কিউব সমান আমরা কি লিখতে পারি? মিটারে যদি কনভার্ট করি 10⁻⁶ মিটার কিউব। তো এটা কিভাবে বুঝতে পারবো? এটা কিন্তু আসলে মুখস্থ রাখা লাগবে না। দেখো 1 সেন্টিমিটার সমান আমরা কি লিখতে পারি? 10⁻² মিটার, ঠিক আছে? তো 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, এটার মানেই তো আসলে কি হবে? 1 সেন্টিমিটার হোল কিউব না? তো 3 বার 10⁻² দ্বারা গুণ করলে কি হয়? 10⁻⁶ মিটার কিউব, তাই না? এটা আমি এইভাবে মনে রাখার একটা ইজি কৌশল দেখাই দিলাম। আরও একটা জিনিস বলে রাখি, 1 মিটার কিউব সমান আমরা লিখতে পারি 10⁻³ লিটার। তো এটাও কিন্তু অনেক সময় কাজে লাগবে, কারণ এই 1 সিসি যেটা, সেটা সমান আবার আমরা লিখতে পারি কি 1 মিলিলিটার। তো যেটা তোমরা জানো সবগুলাই কারেক্ট, এই সবগুলা দিয়ে আসলে ম্যাথে হেল্প করবে। আর আরও ২-১টা জিনিস মুখস্থ ভ্যালু রাখা আমি প্রেফার করব। সেই ২-১টা জিনিস হলো গিয়ে পানির ঘনত্ব, রো ওয়াটার যেটা আছে, রো ডব্লিউ, সেটা কত হয়? 10⁻³ কেজি পার মিটার কিউব। আর যদি আমি বলি এটা বা এটাকে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব লিখতে পারি, ঠিক আছে? তো এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব ইউনিটে এটা হয়। আর আরেকটা জিনিস জানতে পারো, এটা আসলে এত ইম্পর্টেন্ট না। পারদের ঘনত্ব রো এসজি সমান 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব অথবা 13,600 কেজি পার মিটার কিউব। পারদেরটা আসলে এতটা কাজে লাগবে না আপাতত তোমাদের, বাট পানিরটা মুখস্থ রাখবে, এটা আমার প্রেফার করা থাকবে, ঠিক আছে? এটা প্রেফারেবল। এই ঘনত্বের এস ইউনিট কিন্তু কেজি পার মিটার কিউব, অনেক সময় গ্রাম পার সেন্টিমিটার কিউবেও ইউনিটটা
ঘনত্ব দেওয়া থাকতে পারে। তো আমরা চাইলেও কিন্তু এখান থেকে এখানে কনভার্ট করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু ব্যাপার না। তো আমরা চলো ২ টা ম্যাথ করি। প্রথমে একটা ইজি ম্যাথ দিয়ে স্টার্ট করি। দেখো এখানে কি বলছে, এটা কিন্তু মেইন বইয়েরই ম্যাথ। ১ কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে নেওয়ার পর তার আয়তন হলো ১২০০ সিসি। এই পানির ঘনত্ব কত, ঠিক আছে? তো আমার ঘনত্ব বার করতে হলে কি করতে হবে, এই যে দ্রবণটা যে আমি বানাইছি, এই পাত্রে কি আছে, পানি আছে এবং লবণ আছে, ঠিক আছে? এই যে দ্রবণটা হইছে, তো এই যে দ্রবণের টোটাল আয়তন কত এবং টোটাল ভর কত, এটা বার করতে পারলে কিন্তু আমি ঘনত্ব বার করতে পারবো, ঠিক আছে? তো দ্রবণের টোটাল যে আয়তন ভি, সেটা কত দেওয়া আছে দেখো তো, সেটা দেওয়া আছে ১২০০ সিসি। ১২০০ সিসি মানে কি ১২০০ সেন্টিমিটার কিউব, ঠিক আছে? বা এটাকে আমি চাইলে লিখতে পারি কি, যদি এটাকে আমি মিটার কিউব এককে নিই তাহলে কি হবে, ১২০০ গুণ 10⁻⁻6 মিটার কিউব, ঠিক আছে? একটু আগে কিন্তু এগুলো আমরা দেখছি। আর এই যে দ্রবণটা বানানো হয়েছে, দ্রবণের টোটাল ভর কত হবে, ভর এম সমান কি লিখতে পারি, এম সমান এখানে ১ কেজি পানি আছে প্লাস 0.25 কেজি লবণ আছে, তাই না? তো টোটাল কত হবে, 1 প্লাস 0.25, দ্যাট মিনস 1.25 কেজি, ঠিক আছে? তো আমরা এখন ঘনত্ব রো সমান কি লিখতে পারি, ঘনত্ব রো সমান লিখতে পারি এম বাই ভি। তো এম এর মান 1.25 ভাগ হবে ১২০০ গুণ 10⁻⁻6। তো 1.25 কে যদি এটাতে ভাগ করি তাহলে কি আসবে, এটা আসে 1041.67 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? তোমরা চাইলে এটা কিন্তু গ্রাম পার সেন্টিমিটার কিউব এককেও করতে পারতা, কোনো প্রবলেম নেই। যদি স্পেসিফিক করা বলা না থাকে তাহলে একটা ইউনিটে করলেই হলো, বাট আমি প্রেফার করব এস ইউনিটে করা, ঠিক আছে? এরপরের ম্যাথটা একটু মজার ম্যাথ, একটু ট্রিকি ম্যাথ, বাট এটার মতোই সহজ ম্যাথই, বাট এটা করে মজা পাবা। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, একটি বরফের টুকরার আয়তন দেওয়া আছে এত সেন্টিমিটার কিউব এবং বরফের ঘনত্ব দেওয়া আছে 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বরফের ভর নির্ণয় করো। তো এই ম্যাথটা দেখো তো খুব ইজি না? আমরা ভর এম সমান কি লিখতে পারি, রো ভি। তো ভর কত হবে, এটা কিন্তু বরফের ভর কথা জিজ্ঞেস করছে, ঠিক আছে? বরফের ভর এম আইস, তো রো আইস ইন্টু ভি আইস লিখতে পারি, ঠিক আছে? মানে বরফের জন্য আমি এটা লিখছি, আর কিছু না। তো রো আইস মানে বরফের ঘনত্ব দেওয়া আছে কত, 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু বরফের যে আয়তন সেটা কত দেওয়া আছে দেখো তো, সেটা কিন্তু ৫০০ সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তাই না ভাইয়া? তো এখান থেকে লিখতে পারি কি দেখো তো, এটা কত হবে আলটিমেটলি, ৪৫০ গ্রাম হচ্ছে, ঠিক আছে? সেন্টিমিটার কিউব কাটা যাচ্ছে, গ্রাম ইউনিটে থাকবে, ঠিক আছে? তো এরপরের পার্টটা কি বলছে দেখো তো, সেকেন্ড পার্টে বলছে একই আয়তনের পানির ভর কত হবে। তো এখন কিন্তু আয়তনটা সেম থাকবে, বাট পানির ঘনত্ব কিন্তু চেঞ্জ হবে। তো পানির ক্ষেত্রে এম ডব্লিউ সমান কি লিখতে পারি, রো ডব্লিউ ইন্টু ভি ডব্লিউ, তাই না? তো এটা কি হবে, পানির ঘনত্ব কত হবে, 10⁻³ কেজি পার মিটার কিউব। বা এটা আমরা বলতে পারি কি, এটা আরও ইজিলি বলতে পারি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা ছিল না 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমি যদি সবগুলোকে গ্রাম পার সেন্টিমিটার ইউনিটে করতে চাই তাহলে ইন্টু আয়তন কিন্তু সেম বলছে, তাই না? তো এটা কত হবে, 500ই হবে। তো এটা আলটিমেটলি কত হচ্ছে দেখো তো ভাইয়া, 500, এটা তো সেন্টিমিটার কিউব, তো 500 গ্রাম হচ্ছে, ঠিক আছে? তো ৩ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো তো ভাইয়া, ৩ নাম্বার প্রশ্নটা বলছে যে এই যে বরফটা আছে, এই বরফটাকে যদি পানিতে কনভার্ট করা যেত বা বরফটা গলে যদি পানি হয়ে যেত তাহলে ওই পানির আয়তন কত হবে, ঠিক আছে? যদি সম্পূর্ণ বরফটি গলে পানিতে পরিণত হয় তবে পানির আয়তন কত হবে? তো বরফ গলা পানি হোক বা পানি গলা পানি জমা বরফ হোক, যাই হোক না কেন, এই যে কনভার্সনটা আছে এখানে কিন্তু কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকবে? বস্তুর ভর, কারণ ভর তো চেঞ্জ হবে না। এখানে কি হবে, বরফ থেকে যখন পানি হবে বলো তো কি হবে, বরফ থেকে পানি হলে কিন্তু পানির আয়তন কমবে, বাট পানির ঘনত্ব কি হবে, বাড়বে। বাট এখানে কিন্তু এমটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তো আমি এখানে বলতে পারি বরফের ভর যে আমি প্রথমে পাইছিলাম প্রথম ম্যাথে যে 450 গ্রাম, এই 450 গ্রাম বরফ গইলেই তো পানি হবে, তাই না? তো আমি এক্ষেত্রে কি লিখতে পারি, এই বরফের যে ভর এম আইস এটা সমান কি লিখতে পারি, পানির যে ঘনত্ব রো ডব্লিউ ইন্টু পানির আয়তন ভি ডব্লিউ, ঠিক আছে? ভি ডব্লিউ ড্যাশ ধরলাম, ঠিক আছে? নতুন পানির যে আয়তনটা হবে সেটা। তো এখন যদি আমি মানগুলা বসা দিই, 450 গ্রাম সমান রো ডব্লিউ সমান কি লিখতে পারি, 1 গ্রাম পার সিসি ছিল, তাই না? সেন্টিমিটার কিউব ইন্টু ভি ডব্লিউ ড্যাশ। তো পানির আয়তনটা কত হবে এই ক্ষেত্রে, ভি ডব্লিউ ড্যাশ সমান লিখতে পারি 1 দিয়ে ভাগ করলে তো সেম থাকতেছে। তো আয়তন থাকতেছে কত আলটিমেটলি, 450 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তো আই গেস এই জিনিসটা বুঝতে পারছে। ম্যাথটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ। মোটামুটি ঘনত্বের যে ম্যাথগুলা সেগুলো বোঝার জন্য গুড এনাফ। তো এরপরে আমরা একটা বাড়ির কাজ রাখছি। ম্যাথটা কিছুটা চ্যালেঞ্জিং, তোমরা এটা বাসায় ট্রাই করবা। এখানে অ্যান্সারটা আমি লিখে দিতেছি। অ্যান্সারটা এখানে যে তরলটা আমরা ইউজ করছি, তরলের ঘনত্বটা যদি বাইর করো দেখবে এটা আসতেছে 10⁻³ যেটাকে আমরা বলতেছি কি পানি। পানির ঘনত্ব কি হবে?
1000 হবে না? 1000 কেজি পার মিটার কিউব। সো এটা নিজেরা চেক করে দেখে নিও, ঠিক আছে? তো আজকের ক্লাসের শেষ টপিক তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ। তো এটা কিন্তু আমরা জানি অলরেডি, তরলের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে প্রেসার পি সমান কি হয়, এইচ রো জি। এখানে পি সমান তরলের ভিতরে চাপটা মিন করতেছি, এইচ সমান কি তরলের উপরিতল থেকে যে বিন্দুতে আমি নিতেছি প্রেসারটা, সেই বিন্দুর গভীরতা, ঠিক আছে, বা সেই বিন্দুর দূরত্ব বলতে পারো, তরলের উপরিতল থেকে কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখবা। নিচের থেকে কিন্তু এটা হবে না, উপরের থেকে হবে। রো কি হবে, এখানে রো হবে তরলের ঘনত্ব, এবং জি এর মান তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। চলো আমরা এই ফর্মুলা দিয়ে সহজ একটা ম্যাথ করার চেষ্টা করি। তো প্রথমে দেখো তো কি দেওয়া আছে, এখানে দুইটা চিত্র দেওয়া আছে এবং বলছি কি পাত্র দুটির তল দেশে চাপ কত হবে নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি কি, প্রথম পাত্রের তলদেশে চাপ, এটা আমরা আগে বার করি। প্রথম পাত্রের তলদেশে চাপ P1 লিখলাম, এটাকে P1 সমান আমরা লিখতে পারি কি H1 রো 1 জি, ঠিক আছে, এটা লিখতে পারি কিন্তু। তো এখানে দেখো তো প্রথম পাত্র যেটা আছে সেটা দেখো তো খেয়াল করে, এটা কিন্তু পানি আছে এই পাত্রে, ঠিক আছে। পানির ঘনত্ব 1000 আমরা জানি, এটা এখান থেকে ইউজ করতে পারবো। আর এইচ এর মানটা কি ছিল, এইচ কিন্তু ছিল তরলের উপরিতল থেকে যতটুকু গভীরতা আমি চাপ নির্ণয় করব সেটার ডিস্টেন্স বা সেটার দৈর্ঘ্য বা সেটার গভীরতা যেটা বলি না কেন। তো যেহেতু আমি এখানে তলদেশে বার করতেছি, তলদেশ মানে কি এই পয়েন্টটা, তো এই পয়েন্ট থেকে পানির যে উপরিতল, দ্যাট মিনস এই পয়েন্ট, সেটার যে দৈর্ঘ্যটা সেটা হবে, ঠিক আছে। যে এইটা, এই পার্টটা, এই গভীরতাটা কিন্তু আমাদের নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো এখানে পানির গভীরতা কত হবে, 2.5, যেহেতু আমি এই পয়েন্টে চাপ নিতেছি। তো 2.5 সেন্টিমিটার, তো 2.5 সেন্টিমিটার সমান আমরা কি লিখতে পারি, এখানে এসআই ইউনিটটা H1 সমান লিখতে পারি 2.5 ভাগ 100, এত মিটার হবে, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিই। আর এখানে রো 1 এর মান কত জানি আমরা, পানি যেহেতু আছে 1000 কেজি পার মিটার কিউব হবে। তো আমরা লিখে ফেলি এখানে ভ্যালুগুলো। H1 এর মানটা হবে 2.5 বাই 100 ইন্টু 1000 ইন্টু 9.8। তো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো তো ভাইয়া, এটা ক্যালকুলেট করলে অ্যাপ্রক্সিমেটলি এটা 245 নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল অ্যান্সারটা আসে, ঠিক আছে। তো আমরা দ্বিতীয় পাত্রে দেখি, দ্বিতীয় পাত্রের তলদেশের চাপ, ঠিক আছে। দ্বিতীয় পাত্রে কী রাখা আছে দেখো তো ভাইয়া, দ্বিতীয় পাত্রে তলদেশের চাপ যদি বার করতে হয় অবশ্যই এখানে কী রাখা আছে আমার দেখা লাগবে। ফার্স্টে আছে এখানে কেরোসিন রাখা আছে, ঠিক আছে। তো এই কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে কত, রো 2 সমান দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব, তাই না। এবং এখানে যে উচ্চতা আছে পানির, যেহেতু আমরা পানির তলদেশে এখানে এই যে পাত্রের তলদেশে বাইর করতেছি এই পয়েন্টে, তো এখন আমার দেখা লাগবে কি যে এই পয়েন্টটা এই কেরোসিনের উপরিতল থেকে কতটুকু গভীরতায় আছে, এটা কতটুকু 8 সেন্টিমিটার। তো এটাকে আমি এস ইউনিটে লিখলে কি লিখতে পারি দেখো তো, H2 সমান কি লিখতে পারি 8/100 এত মিটার। তো দ্বিতীয় পাত্রের তলদেশের চাপ P2 সমান আমরা লিখতে পারি কি H2 রো 2 জি। তো H2 এর মান কত এখানে 8/100 ইন্টু রো 2 এর মান কত 800 ইন্টু জি এর মান কত 9.8। তো এটা ক্যালকুলেট করলে কত হয়, এটা ক্যালকুলেট করলে হয় 627.2 প্যাসকেল। তো এটা কিন্তু অ্যান্সার হবে। এটা খুবই ইজি ম্যাথ ছিল কিন্তু ভাইয়া। তো আমরা পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা কিছুটা চ্যালেঞ্জিং, যেহেতু এই ম্যাথটা একটু চ্যালেঞ্জিং, সো এটার উপর একটু ফোকাস করো। যদি এই ম্যাথটা ভালো করে বুঝতে পারো তাহলে দেখবা যে এই তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রেশার নির্ণয়ের যে ম্যাথগুলো দেখবে ইজিলি পারতেছো। যে কোনো ম্যাথ তুমি ইজিলি ফেস করতে পারতেছো, কোনো রকম প্রবলেম ফেস করবে না তখন আর, ঠিক আছে। তো দেখো এখন কোয়েশ্চেনটা কি বলছে, বড় পাত্রটিতে ছোট পাত্রে তরল ঢাললে বড় পাত্রের তলদেশে চাপ কত হবে। তো বড় পাত্রে কি আছে, পানি আছে। এই পানির উপর যদি আমি কেরোসিন ঢালি কি হবে, পানির উপর কেরোসিন ঢাললে কেরোসিন কিন্তু পানিতে মিশে না, এই কেরোসিনের কিন্তু এখানে একটা স্তর পড়ে যাবে, ঠিক আছে। এটা এটা জানার জন্য কিন্তু তোমার এই যে আমার যে লেকচারগুলো আছে এগুলো একটু দেখো। পরবর্তী লেকচারগুলোতে পাওয়া যাবে যে থিওরিগুলো ছিল। কেরোসিনের ঘনত্ব যেহেতু কম পানির থেকে, অবশ্যই কেরোসিনটা পানির উপরে থাকবে, ঠিক আছে। তো এখানে ধরো এই যে কেরোসিনের একটা লেয়ার পড়ে যাবে, তো এটা এরকম হবে দেখতে। এর কি হবে, এর কিন্তু একটা আয়তন আছে না কেরোসিনের, ওই আয়তনের কারণে এখানে তরলের উচ্চতাটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই যে এই এতটুকু উচ্চতা কিন্তু বৃদ্ধি পাবে। তো এটাকে ধরছি আমরা এইচ। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে নতুন পাত্রে বা বড় পাত্রে যতটুকু আয়তন বাড়বে সেই আয়তনটা কার সমান হবে, এই যে টোটাল আয়তনটা কিন্তু ছোট পাত্রের যে কেরোসিন আছে ওই কেরোসিনের আয়তনের সমানই হবে, ঠিক আছে। তো আমি যদি বলি ছোট পাত্রে কেরোসিনের আয়তন কত হবে, ছোট পাত্রে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, এখান থেকে আমি তার এরিয়াটা পাবো এবং তার উচ্চতা দেওয়া আছে যেহেতু। তো ছোট পাত্রে যে ভলিউম 20 মোল সমান আমরা লিখতে পারি কি বলো, 20 মোল সমান লিখতে পারি ছোট পাত্রের যে এরিয়াটা ইন্টু ছোট পাত্রের উচ্চতা এইচ, ঠিক আছে। তো এই এরিয়াটা কি হবে পাই আর স্কোয়ার, এই আর এর মানটা কত দেখো তো ভাইয়া 0.5। তো 0.5 হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মান কত 8। তো এরিয়াটা কিন্তু এখন সেন্টিমিটার কিউব ইউনিটে আসবে, ঠিক আছে, যেহেতু আমি সবগুলা সেন্টিমিটার ইউনিটে বসাইছি।
তো ভ্যালুটা হিসাব করলে দেখো তো কত আসে, এটা আসতেছে 6.28 সেন্টিমিটার কিউব। তো নতুন পাত্রে বা বড় পাত্রে যে আয়তনটা বাড়বে, যে এখানে উপরে, সেই আয়তনটা কী হবে, এই বি স্মলের সমানই হবে। দ্যাট মিনস আমি বলতে পারি কি যে এখানে যে আয়তনটা, এখানে আসলে এইখানে যে এই বর্ধিত যে আয়তনটা সেটা কত হবে বড় পাত্রে, সেটা কিন্তু বড় পাত্রের যে এরিয়াটা এটা ইন্টু এই উচ্চতা এইচ এর সমান হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো তো, ভি স্মল সমান কি লিখতে পারি, এই ভি স্মল সমান আবার লিখতে পারি আমরা ডেল ভি বিগ, মানে বড় পাত্রের কতটুকু আয়তন বৃদ্ধি পেয়েছে, মানে নর্মালি ডেল কথাটা দ্বারা পরিবর্তন মেন করে আর কি। তোমরা চাইলে এটা বাংলাও লিখতে পারো, আমি জাস্ট এই নোটেশনটা ইউজ করছি, এটা আসলে কোনো ফ্যাক্টর না। তো ভি স্মলের মান কত আমরা জানি 6.28, এবং বড় পাত্রের আয়তন আমরা জানি কত, এরিয়া ইন্টু উচ্চতা এইচ হবে। তো এই বড় পাত্রের এরিয়াটা কত হবে, এরিয়াটা কিন্তু যেহেতু বড় পাত্রের, তো উপরে দেখো দৈর্ঘ্য প্রস্থ সব সেম, তো 5 সেন্টিমিটার, তো এরিয়াটা আমরা লিখতে পারি এরিয়া সমান 5 এত সেন্টিমিটার স্কোয়ার ইন্টু উচ্চতা এইচ। তো এখান থেকে এইচ এর মানটা কত আসে দেখো তো ভাইয়া, এইচ এর মানটা আসে 0.25 সেন্টিমিটার। তো প্রথম পার্টটা আমাদের ম্যাথের শেষ। তো এখন আমরা দেখি পরে কি করব, আমরা কিভাবে প্রেশারটা বাইর করতে পারি। তো দেখো এখন আমার বাইর করতে হবে কি, তরলের অভ্যন্তরে তরলের তলদেশে কিন্তু আমার চাপটা টোটাল বার করতে হবে। দ্যাট মিনস এই যে এই পয়েন্টে চাপ কত, তো এই পয়েন্টের উপরে কি কি তরল আছে, পানি আছে এতটুকু লেয়ারে, এবং তরল কেরোসিন আছে এতটুকু লেয়ারে, ঠিক আছে। দুই টাইপের তরল কিন্তু এখানে আছে। তো এখানে কেরোসিনটাও একটা প্রেশার ক্রিয়েট করবে, পানিটাও কিন্তু তার একটা প্রেশার ক্রিয়েট করবে, কারণ এখানে কেরোসিনেরও ভর আছে, পানিরও ভর আছে, তাই না। তো এখন একটা জিনিস আমরা লিখতে পারি, এখানে যে এই বটমে বা তলদেশের যে প্রেশার পি বটম, এটা সমান আমরা কি লিখতে পারি, পি বটম, এটা সমান আমরা লিখতে পারি পি ওয়াটার প্লাস পি কেরোসিন, ঠিক আছে। তো পি ওয়াটার সমান আমরা কি লিখতে পারি দেখো তো, পি ওয়াটার সমান পানির যেই উচ্চতা সেটা আমরা কি লিখতে পারি, এইচ ডব্লিউ ইন্টু রো ডব্লিউ ইন্টু জি, প্লাস কেরোসিনের জন্য যে চাপটা আসবে সেটা কি হবে, রো এইচ কে, এটা এইচ রো জি যে ফর্মুলাটা, এইচ কে রো কে ইন্টু জি, ঠিক আছে। এটা আমি কেরোসিনের জন্য ধরছি। তো পানির ক্ষেত্রে উচ্চতাটা কত হবে দেখো তো ভাইয়া, পানির ক্ষেত্রে উচ্চতাটা কিন্তু 2.5 সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি এসআই ইউনিটে লিখি, এটা কি হবে 2.5/100 ইন্টু পানির যে ঘনত্ব সেটা কত দেওয়া আছে এসআই ইউনিটে, 1000 ইন্টু 9.8, এবং কেরোসিনের যে ঘনত্ব সেটা আমরা কত জানি 800, এবং কেরোসিনের যে উচ্চতাটা সেটা আমরা মাত্রই কিন্তু বাইর করছি, যে এটা কিন্তু কেরোসিনের উচ্চতা হবে। এই উপরের পার্টে কিন্তু পুরোটা কেরোসিন থাকবে। তো এই এইচটা কিন্তু কেরোসিনের উচ্চতা, এইচ এর মানটা আমরা কত বাইর করছি দেখো তো 0.25। তো এখন কি লিখতে পারি এখানে, কেরোসিনের জন্য 0.25 ভাগ হবে কত 100, এটা আসলে কি এসআই ইউনিটে কনভার্ট করে ফেলছি, ইন্টু কেরোসিনের যে ঘনত্ব সেটা কত দেওয়া আছে 800 ইন্টু 9.8। তো যদি এটা আমরা ক্যালকুলেট করি, এটার অ্যান্সারটা কত আসে চেক করে দেখো তো ভাইয়া, অ্যান্সারটা আসতেছে 264.6 নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা কিন্তু আমরা দুইটা তরলের জন্য কম্বাইন যে প্রেশারটা ক্রিয়েট হবে সেটা কিন্তু তলদেশে পাবো, ঠিক আছে। তো ম্যাথটা একটু ছোট করে রিক্যাপ করে দিই। তো এখানে কি হচ্ছিল, ছোট পাত্রের তরলটাকে যেহেতু আমরা বড় পাত্রে রাখতেছি, বড় পাত্রের একটু আয়তন বৃদ্ধি পাবে এটা, এবং এই আয়তনটা কার সমান হবে, ছোট পাত্রের আয়তনের সমান হবে, তাই না। তো এই জন্য ছোট পাত্রের তরলটা রাখার কারণে কি হবে, এখানে ছোট পাত্রের তরলের একটা উচ্চতা থাকবে। তো এই তরলের জন্য এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে, এবং এই নিচে পানির জন্য এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে। আমাদের দুইটা কম্বিনেশন বা দুইটা যোগফলই কিন্তু এখানে বাহির করতে হবে, ঠিক আছে। তলদেশে যে টোটাল প্রেশারটা সেটা হবে কি, এখানে পানির প্রেশারটা প্লাস উপরে যতটুকু কেরোসিন আছে তার প্রেশার। তো আমার কিন্তু প্রথমে এই কেরোসিনের হাইট কত হবে সেটা কিন্তু বাইর করে নেওয়া লাগছে, অ্যান্ড পরবর্তীতে আমি জাস্ট দুইটা প্রেশার বাইর করে যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তো ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অ্যান্ড এই ম্যাথেরই একটা এক্সটেন্ডেড পোর্শন আমরা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি। দেখো এখানে কি বলছি, সেম কুইশনই, একদম হুবহু সেম কুইশনই, বাট এখন আমি তলদেশে না আছে এই পয়েন্টে না আছে, এই তলদেশ থেকে 1 সেন্টিমিটার উপরে এই পয়েন্টে চাইছি। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা ট্রাই করবে এটা নিজেরা সলভ করতে। এটার অ্যান্সারটা আমি দিয়ে দিই, এটার অ্যান্সারটা হবে 164.6 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে বা কোনো কিছু নিয়ে কনফিউজড থাকো, তোমরা কমেন্টে জানাও, আমি এগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।